ভারতের নতুন ষড়যন্ত্র। নতুন করে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। তবে হঠাৎ করে কেন এত সেনা বাড়াচ্ছে ভারত, যেখানে গত 2 সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশে বিরাজমান করছে অস্থির অবস্থা। অন্যদিকে এই সুযোগে ভারত সীমান্তে নিয়োগ করেছে বিপুল সংখ্যক সেনা। আসামের ধুবড়ী, বিহারের কিশোরগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চৌপডাঙ্গায় তৈরি হয়েছে নতুন 3টি সেনাঘাঁটি ও নিযুক্ত করা হয়েছে বিপুল সংখ্যক সামরিক বাহিনী, যা বাংলাদেশের সীমান্তের খুবই সন্নিকটে। এই প্রসঙ্গে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এটি তাদের তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য একটি নিয়মিত আয়োজন। কিন্তু রাফায়েল যুদ্ধবিমান S-400 এর মতো সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং T-90 ট্যাঙ্কের মতো বিধ্বংসী যুদ্ধাস্ত্রের সমাবেশ কেবলই একটি করিডোর রক্ষার জন্য নাকি? এর পেছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা। গত বছর 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ভারত পালিয়ে যায় এবং বাংলাদেশে তৈরি হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় এসেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আনে ব্যাপক পরিবর্তন। চীনের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার পরই ভারত এই পদক্ষেপ নিতে শুরু করে। এ যেন এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তবে ভারতের এই উদ্বেগের আসল কারণ কি? তবে কি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চিন্তা করছে? চলুন তার আগে একটু জানি কি ধরনের যুদ্ধাস্ত্র সীমান্তের কাছাকাছি মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এবং নয়াদিল্লির গোয়েন্দা সূত্র বলছে, এই যুদ্ধঘাঁটিগুলো ভারতের বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে সীমান্তে নজরদারি ও দ্রুত সেনা মোতায়েনের সক্ষমতা বাড়াতে চায় নয়াদিল্লি। যেখানে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে রাফায়েল যুদ্ধবিমান। এটি এমন একটি যুদ্ধবিমান যা যে কোনো দেশের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়া রয়েছে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যা আকাশপথে আগ্রাসন চালানোর জন্য অত্যন্ত উপযুক্ত। এছাড়াও আকাশপথ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে রয়েছে 3 স্তরের সূক্ষ্ম প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এত আয়োজন শুধুই কি চিকেন করিডোর রক্ষার জন্য, নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করারও পরিকল্পনা করছে? সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর ভারতীয় গণমাধ্যম RIP বাংলায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কটাক্ষ করা হয়। দিল্লির বিস্ফোরণের মিথ্যা অপবাদ বাংলাদেশকে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইকেরও হুমকি দেওয়া হয়। প্যারিস পালিয়ে যেতে চান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে মার্কিনীদের হাতে বিক্রি করে দিয়ে প্যারিস পালিয়ে যেতে চান মোহাম্মদ ইউনূস। টেলিফোনিক সাক্ষাৎকার, টেলিফোনিক বার্তা। আপনাদের কি মনে হয়, ভারত বাংলাদেশকে আক্রমণ করার পরিকল্পনা করছে কি? কমেন্টে জানান। প্রতিদিন এমন নিত্য নতুন খবর পেতে SAS ইনফো টিভির সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।